সুখ কোথায় পাওয়া যায় বলেন তো, শুধু বাপের বাড়িতে ছাড়া। এখন বাজে বিকাল 3টা 19, মাত্রই ঘুম থেকে উঠলাম। আর উঠে যখন ছোট্ট জানালাটা খুলি, এত সুন্দর আবহাওয়া। গ্রামে একটু বেশি শীত পড়েছে, না আছে রোদ, শুধু আছে কুয়াশা আর ভারী একটা আবহাওয়া। ঘুম থেকে উঠে আগে পানি খাই আমি, অভ্যাসটা আমার আব্বুর কাছ থেকেই পেয়েছি। সারাটা দিন তো চলেই গেল, কি করা যায় বলেন তো। তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হব, তারপর চলে যাব দাদির গাছের বড়ই পাড়তে। আমাদের বাড়ির পাশেই আমার আব্বুর ভিটা এবং পুকুর আছে, মানে ছোট্ট একটা কুড়ি আছে, সেখানে সবাই মিলে চলে যাব বড়ই পাড়তে। তার আগে দেখি আমার মেয়ে জানালাতে একটা ওড়না বেঁধে রাখছে চেয়ারের সাথে, জানি না কেন। একটা ঝাঁকা নিয়েছি যেটাতে বড়ই রাখবো। শীতের সময় গ্রামের বাড়িতে কিন্তু বেশ ভালো লাগে। শহরের শীত খুব একটা বোঝা না গেলেও যখন আপনি গ্রামে যাবেন বুঝতে পারবেন ঠান্ডা কাকে বলে। কিন্তু এই গোবরগুলো আমাদের নয়, আমাদের এখানে এই খড়িগুলোকে বলা হয় নুনদা। আপনাদের ওদিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার দাদি লাগানো এই গাছটা থেকে অনেক বড়ই খাই আমরা, প্রতি বছরই এত সুন্দর সুন্দর বড়ই আসে। কিন্তু দুঃখ লাগে যে পানিতেই সব বড়ই পড়ে যায়। তাই ওপর থেকে ভাবি ঝাঁকাচ্ছিল, মানে লাঠি দিয়ে বাড়ি মারছিল আর বড়ইগুলো নিচে পড়ছে। তাও ভালো যে এখন পুকুরের পানিটা একটু কম, তাছাড়া তো আমরা বড়ই পেতাম না। আর ধারের যে বড়ইগুলো সেগুলো মানুষ টেনে টেনে খেয়ে নিচ্ছে, কারণ এগুলো তো হাতেই পাওয়াই যায় না। আমার সাথে ছিল শম্পা আপু। এখন এমন একটা লাইফ হয়ে গেছে আমার যে আমি একা থাকতে পারি না, পরিবারও লাগবে, বন্ধু বান্ধবীও লাগবে। কি করো মা? তোমার মা কি করে দেখবা? ওই দেখো বক, ওই যে বক রে, কতগুলো বক। বড়ই খাবা তুমি? অনেকদিন পর এত আনন্দ করে ঘুরে বেড়ালাম একটু বাড়ির আশেপাশে। গ্রামটা একদম ফাঁকা হয়ে গেছে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা বাহিরের দেশে গেছে। আম্মু আম্মু আমি একটা বড়ই খাবো। খাও। আই খাও দিলা কেন? টক। তো খাও, টক বড়ই তো মজা। না, এটা পচে গেছে। পচে নাই? এই যে তো রুকাইয়া খুব সুন্দর করে বড়ইগুলো ধুয়ে ফেলছে, আমাকে হাত পর্যন্ত দিতে দেয়নি। পরে তো বড়ই নিয়ে টানাটানি, সে খেলবে বড়ই নিয়ে, খাবে না, কারণ বড়ইগুলা টক ছিল। আর টক বড়ই আমার পছন্দের বড়ই। ঝাল আর লবণ একসাথে করে চাটনি বানানোর পরে যখন বড়ই দিয়ে খাই, আমার কি যে ভালো লাগছিল। বছরের প্রথম এই বড়ইগুলো খাচ্ছি। এই বছরের বড়ইটা আমার বাপের বাড়িতে এসেই খেলাম। কারো জিভায় পানি আসলে আমার দোষ নাই, যদি জিভায় পানি আসে এক্ষুনি চলে যান, কোথায় বড়ই আছে নিয়ে আসেন আর খেতে শুরু করেন। ঘুম থেকে উঠেই তো চলে গিয়েছি, কিচ্ছু খাই নাই, খালি পেটে বড়ই খাচ্ছি, না জানি কি হয় আমার পেটে। তারপর দেখলাম যে ঠান্ডা ভাত রয়েছে, তখন আপুকে বললাম আপু একটু ভাতটা মাখিয়ে দেন। দেন আপু ঝাল পুড়িয়ে ভাতটা মাখাই দিছে। মাখানো ভাত আমার ভীষণ ভালো লাগে, তাও যদি সেটা বাসি তরকারি হয়, মানে ঠান্ডা সবজি তরকারি হয়, তাহলে তো আরোই ভালো লাগে। বাড়িতে এখন অনেক মুরগিও হয়েছে, আমার আব্বু তো মুরগি পুষে, দোতলায় পোল্ট্রি মুরগি, দেশি মুরগি সবই রয়েছে, আবার বাড়িতে পোষারও মুরগি রয়েছে। এই তো এই করতে করতে সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা আরো মজা করব।